স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং এসএসএফ রাইফেলসম্যান আসাম রাইফেলস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। নতুন এক্সামিনেশন শুরু হচ্ছে 2026। কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং এসএসএফ এবং রাইফেলম্যানস ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2026। তো আজকের ভিডিওটি পুরো দেখবেন। এসএসসি জিডির যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, এখানে বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জব মার্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এসএসসি জিডি যে নতুন নোটিফিকেশন জারি হয়েছে তার সেখানে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ রাইফেলসম্যান নিয়োগ হচ্ছে। আবেদনপত্র অনলাইনে শুরু হচ্ছে 1/12/2025 অর্থাৎ 1 ডিসেম্বর 2025, চলবে 31/12/2025। 31 ডিসেম্বর 2025, 31 ডিসেম্বর লাস্ট সময়সীমা। এবং অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন 1/1/2026 অনুযায়ী। অ্যাপ্লিকেশন উইন্ডো কারেকশন করতে পারবেন 8/1/2026, 10/1/2026, 8 জানুয়ারি 2026 এবং 10 জানুয়ারি 2026, 8 থেকে 10। আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে ফেব্রুয়ারি এপ্রিল 2026। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে যে বেতন পেয়ে যাবেন আপনারা পে লেভেল 3-তে 21,700 থেকে 69,100 টাকা বেতন পেয়ে যাবেন। ভ্যাকেন্সিগুলো রয়েছে, ভ্যাকেন্সিগুলো মেল ফিমেল অনুযায়ী বলে দিচ্ছি। বিএসএফে রয়েছে 524টি, সিএসএফে রয়েছে 5,547টি, সিআরপিএফে রয়েছে 5,366টি, এসএসবিতে রয়েছে 1,764টি, আইটিবিপিতে রয়েছে 1,099টি, আসাম রাইফেলসে রয়েছে 1,556টি। মহিলাদের ক্ষেত্রে বিএসএফে 616, সিআইএসএফে 14,995, সিআরপিএফে রয়েছে 5,490, এসএসবিতে রয়েছে 1,764, আইটিবিপিতে রয়েছে 1,293, 1,293, আসাম রাইফেলসে রয়েছে 1,706টি শূন্যপদ। টোটাল যে রয়েছে আপনাদের মেলদের ক্ষেত্রে 23,467টি, ফিমেলদের ক্ষেত্রে 25,487টি। বয়স লিমিট চেয়েছে 1/1/2026 অনুযায়ী এখানে 18 থেকে 23 বছর, 18 বছর থেকে 23 বছরের মধ্যে আপনাদের বয়স এখানে হতে হবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ম্যাট্রিকুলেশন 10th ক্লাস এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিক পাস 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। আবেদন করার জন্য এখানে যে অ্যাপ্লিকেশন ফি লাগবে, অ্যাপ্লিকেশন ফি 100 টাকা আবেদন ফি লাগবে। 100 টাকা আবেদন ফি, যেটা মহিলাদের লাগবে না। যারা এসসি আছেন, যারা এসটি আছেন, যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের কোনো আবেদন ফি এখানে লাগবে না। আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 20টি কোশ্চেন 40 নম্বর, জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 20টি কোশ্চেন 40 নম্বর, ইংলিশ এবং হিন্দি থাকবে 20টি কোশ্চেন 40 নম্বর। টোটাল 60 মিনিট সময় থাকবে আপনাদের। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা থাকবে, ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড় 24 মিনিটে কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড় 8 মিনিট 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এসএসসি জিডি যে নতুন নোটিফিকেশন জারি হয়েছে, আবেদনপত্র শুরু হয়েছে 1 ডিসেম্বর 2025, চলবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছর, 18 থেকে 23 বছর। যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে রয়েছে অ্যাপ্লাই বাটন, নিচে পেয়ে যাবেন কুইক লিঙ্কসের জায়গায় অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন। কনস্টেবল জিডি পাশে অ্যাপ্লাই বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর যদি আপনি আগে থেকে আবেদন করে থাকেন, আগে আবেদন করেছেন, পুরনো রেজিস্ট্রেশন নম্বর তার পাসওয়ার্ড ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেবেন। নতুন হয়ে থাকলে রেজিস্টার নাও অপশন আছে, রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার করার ক্ষেত্রে ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কন্টিনিউ বাটন আসবে, সেখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস, আধার কার্ড থাকলে ইয়েস, আধার নম্বর ভেরিফাই করতে হবে, আধার নম্বর ডিক্লারেশন রয়েছে, সেন্ড ওটিপি ক্লিক করে আপনার নাম ভেরিফাই করতে হবে, নাম। এরপরে যাবতীয় তথ্যগুলো এখান থেকে দিয়ে আপনি আবেদন করবেন। যারা আবেদন করতে চান অবশ্যই
তাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা জানেনি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন।